ওয়েলকাম টু সৌনকের সাথে ঘোরায়। আজকে আমরা এই ভিডিওতে দেখব মেরিন ড্রাইভ। দীঘা থেকে তাজপুরের দিকে যেতে যে মেরিন ড্রাইভ আছে, সেই মেরিন ড্রাইভটা আজকে আমরা বাইক রাইড করব। আমরা নিউ দীঘা থেকে তাজপুরের দিকে যাব, আর এখন আছি দীঘা গেটের কাছে। ওয়েদার খুবই খারাপ, বৃষ্টি হচ্ছে ঝিরঝির করে। আর আমরা মেরিন ড্রাইভতে যাব, তার আগে একটু গাড়িতে তেল ভরার জন্য সামনেই যে রিলায়েন্সের পাম্পটা আছে, ওই রিলায়েন্সের পাম্পে একটু যাব, গাড়িতে একটু তেলটা ভরে নিয়ে তারপর মেরিন ড্রাইভের দিকে এগিয়ে যাব। তেলটা নেওয়া হয়ে গেছে গাড়িতে। এবার আমরা আবার ওই দীঘা গেটের দিকে গিয়ে, দীঘা গেটের পর থেকেই যে বাঁদিকে যে রাস্তাটা, ওই রাস্তাটা ধরবো, যাতে আমরা তাজপুরের দিকে মেরিন ড্রাইভটা ধরতে পারি, বা যেটা সৈকত সরণি নাম দেওয়া হয়েছে, ওই রাস্তাটা ধরতে পারি। অসাধারণ সুন্দর একটা রাস্তা। এখান থেকে আমরা বাঁদিক নেব। এই রাস্তাটাই হচ্ছে সৈকত সরণি বা মেরিন ড্রাইভ। একদম চলে গেছে তাজপুর মন্দারমণি, একদম সমুদ্রের গা দিয়ে। বৃষ্টি ভেজা রাস্তা, বৃষ্টি হচ্ছে অলরেডি ঝিরঝির করে। আর আকাশে প্রচুর কালো মেঘও জমে আছে, গাড়িও যাচ্ছে প্রচুর এই ওয়েদারটাকে উপভোগ করার জন্য, কারণ এই সময় সমুদ্র বেশ উত্তাল হয়ে আছে। এটা দীঘা মোহনার ঠিক পেছন দিকটাতে, এই জায়গাটায় নদীটা এসে সমুদ্রে মিশেছে, একদম তার গা দিয়ে যাচ্ছি। জোয়ারে পুরো জল ভরে আছে এবং গাছগুলোও প্রায় ডুবে আছে। আর খুব জোরালো ঢেউ, যেগুলো এই পাড়ে এসে ধাক্কা দিচ্ছে, যেন মনে হচ্ছে এক্ষুনি রাস্তাটাকে ভেঙে দেবে। ওয়েদার খুবই খারাপ, এবং যেহেতু কোটাল আছে আর দুর্যোগ একটা রয়েছে, তাই সমুদ্রের এরকম উত্তাল অবস্থা। জল প্রচন্ড ফুলে রয়েছে।
এই ওয়েদারে রাস্তাটা কিন্তু দুর্ধর্ষ লাগছে। গাছগুলো যেরকম সবুজ হয়ে আছে, রাস্তাটা ভিজে আছে, দুর্দান্ত লাগছে। আর আমরা এখান থেকে ডান দিকের রাস্তাটা ধরবো। এই ডান দিকের রাস্তাটা চলে গেছে তাজপুর, আর সোজা রাস্তাটা চলে গেছে রামনগরের দিকে। যদি কেউ মনে করেন যে আমি তাজপুর যাব না, এই সোজা রাস্তাটা ধরে একদম রামনগর বেরিয়ে যেতে পারে, হাইওয়েতে মেন রোডটা ধরতে পারে। আমি একটু ভেতরে ঢুকে দেখালাম রাস্তাটা কেমন। সুন্দর একটা রাস্তা। আমি এখান থেকে গাড়িটা ঘুরিয়ে নেব, নিয়ে আমরা এই তাজপুরের দিকে যাব। যেটা ডান দিক বললাম, এখন যেহেতু গাড়িটা ঘোরালাম বাঁ দিক হয়ে গেল। আর ওই সামনেই দেখতে পাচ্ছি নয়াকালী ব্রিজ, যে ব্রিজটা অনেক দিন ধরে হয়েছে এই মোহনার কাছাকাছি। এই ব্রিজটার জন্যই অ্যাকচুয়ালি এই রাস্তাটা আটকে ছিল। এই নয়াকালী ব্রিজটা ধরবো। এই ব্রিজটাও দুর্দান্ত একটা ভিউ। অলরেডি আমরা ব্রিজে উঠে পড়েছি, আর এই ব্রিজটি ভিজে আছে। ওয়েদারটা দুর্দান্ত লাগছে ব্রিজের ওপর দিয়ে যেতে। ছোট্ট একটা ব্রিজ, কিন্তু সত্যি দুর্ধর্ষ। এইরকম একটা পরিবেশে সুন্দর লাগছে। রাস্তা একদম ফাঁকা পরিষ্কার, বৃষ্টিও হচ্ছে, তাই লোকজন খুব একটা রাস্তায় নেই। তাজপুর এখান থেকে 6 কিলোমিটার দেখাচ্ছে বোর্ডে। আর আর একটু এগিয়ে গিয়েই আমরা একদম সমুদ্রের গায়ে চলে যাব। জাস্ট ওই দেখা যাচ্ছে সামনেই। এইবারেই মেরিন ড্রাইভটা পড়বে, আর এই মেরিন ড্রাইভটা একদম সমুদ্রের গা দিয়ে দুর্ধর্ষ দৃশ্য এই দেখা গেল শুরু। এটা প্রায় 2-3 কিলোমিটার রাস্তা আছে। খুব সুন্দর একটা উপভোগ্য রাস্তা। আর এই সময় সমুদ্র যা উত্তাল হয়ে আছে, এটা দেখতে অসাধারণ লাগছে এই রাস্তা দিয়ে যেতে। সমুদ্রের উত্তাল রূপ, ওদিকেই বেশি নজর চলে যাচ্ছে, তাই গাড়িটা একটু ডান দিক দিয়ে চালাচ্ছি, যাতে এই ঢেউটা দেখতে পাই ভালো করে। দূরে দেখা যাচ্ছে প্রচন্ড জোরে জলের আছড়ে পড়া। একটা জায়গা করে দাঁড়াতেই হবে এই ঢেউটা দেখার জন্য। যেহেতু কোটাল আছে এবং অমাবস্যা রয়েছে, আর দুর্যোগপূর্ণ আবহাওয়া, তাই জলের এরকম উত্তাল অবস্থা। একদম যেন পাড়ে জল প্রায় উঠে এসেছে। আমরা এখানটা একটু দাঁড়াবো, দাঁড়িয়ে এই ঢেউয়ের যে আছড়ে পড়া, এটাকে একটু দেখবো।
অনেকক্ষণ আমরা দাঁড়িয়ে ঢেউটা দেখলাম, দেখে এবার আমরা গাড়িটা স্টার্ট দিয়ে আবার তাজপুরের দিকে এগিয়ে চলেছি। আর যতই যাচ্ছি ততই দেখতে পাচ্ছি একই অবস্থা, জল যেন পাড়ে এসে আছাড় দিচ্ছে আর খুব জোরে জোরে ঢেউগুলো ফেটে উঠে পড়ছে। অসাধারণ একটা দৃশ্য আমরা দেখতে দেখতে এগিয়ে চলেছি তাজপুরের দিকে। আবার আমরা দাঁড়িয়ে পড়েছি, না দাঁড়িয়ে উপায় নেই, কারণ এই দৃশ্য আর দেখা যাবে না বেরিয়ে গেলে। তাই আমরা দাঁড়িয়ে এই ঢেউটা আরো একটু উপভোগ করে নিলাম।
আর এই মেরিন ড্রাইভটা সত্যিই খুব সুন্দর। আমরা পৌঁছে গেছি তাজপুর। এখান থেকে আমরা বাঁ দিক নিয়ে সোজা বেরিয়ে যাব বালিসাই এবং মেন রোডে উঠে যাব। থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য।